আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আশা করি সকলে খুব খুব ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকেও ভিডিওটা একদম সকাল থেকে স্টার্ট করেছিলাম। সকালে চা টিফিন করে নিয়েছিলাম। আর আপনাদের ভাইয়া এই যে বাজার করে নিয়ে আসছিল, মানে বাজার বলতে মাংস নিয়ে আসছিল আর হচ্ছে যে দুধ আর তেলের প্যাকেট নিয়ে আসছিল। এগুলোই ছিল না বাড়িতে, তো নিয়ে আসছে। আর মাংসটা একদমই শেষ হয়ে গিয়েছিল, তো অনেকটা করে আনতে বলেছিলাম, অনেকটাই নিয়ে আসছে। সারা সপ্তাহ যেহেতু চালাবো, তো অনেকটাই নিয়ে চলে আসছে। তো সেগুলোকেই ভালো করে কেটে কুটে নেব। আর আজকে মাংস বলতে শুধু মাংসই নিয়ে আসছে, একটু হাড় দেয়নি। তো শুধু মাংস আবার ভালো লাগে না, আমি বলছিলাম যে শুধু মাংস নিয়ে আসছো আবার হাড় দেয়নি। শুধু মাংসর দামটা মাংসর দামের মতো নিয়েছে, মানে যে শুধু মাংস দেবে। আমাদের এখানে তো মাংস খুব বেশি দাম না, সেরকম 250 টাকা কিলো গরুর মাংস। তো শুধু সলিড মাংস নিলে 300 টাকা কিলো নিয়েছে। তো আমি বললাম একটু হাড় হলে ভালো হয়। তো বললো আজকে যেটা নিয়ে চলে আসছি, আর কিছু করার নেই। আর বেলাও হয়ে গিয়েছিল আমি যখন বার করছিলাম, তো আর তো নেই, মাংস উঠে গিয়েছিল সব। তো সেগুলোকে রান্না বাড়া করব, ব্যবস্থা করে নিচ্ছিলাম। আর মাংসটাকে কষা করব, ওটাকে আলু আলু দেবো না, মানে একদম কষা করব। টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা এসব দিয়ে মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম। আর আজকে একটু চিংড়ি মাছ ছিল, মানে অনেক দিনেরই চিংড়ি মাছটা ফ্রিজে ছিল, তো সেটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছিলাম। আর মাংসটা এদিকে হচ্ছে যে কুকারে বসিয়ে দিয়েছিলাম। আর এই যে ভাতটা চুলোই করব ভেবেছিলাম, তো সেই জন্য চুলোটা ধরিয়ে এখানে ভাতের জন্য বসিয়ে দিয়েছিলাম। ভাত বলতে আজকে ওই প্রন ফ্রাইড রাইস বানাবো, এরকম বলেছিলাম আপনাদের ভাইয়াকে যে প্রন ফ্রাইড রাইস কখনোই বানাইনি, এমনি ফ্রাইড রাইস বানিয়েছি। তো আজকে চিংড়ি মাছ ছিল, তো সেই জন্য ভাবলাম যে চিংড়ি মাছ দিয়েই বানাবো। তো মটরশুঁটি আর গাজরটা ছিল না, তো আপনাদের ভাইয়া আবার বাজার গিয়েছিল, যে এই যে মটরশুঁটি আর গাজরটা নিয়ে আসলো। তো আমি এগুলোকেই ভালো করে ছাড়িয়ে নেব। এই যে মটরশুঁটি অনেকটা নিয়ে আছি, আপনাদের ভাইয়া খুব মটরশুঁটি পছন্দ করে, তো ওনার জন্যই অনেকটা মটরশুঁটি নিয়ে আছি। আর এই যে গাজর দুটোই নিয়ে নিয়েছি, দুটো নিয়ে আসছিল। তো ওতে একটা বিনস ছিল দেখলাম, তো সেটাও দিয়ে দিয়েছি। আর চিংড়ি মাছগুলোকে ভালো করে ওই যে ছাড়িয়ে নিয়েছিলাম একদম পরিষ্কার করে, একটু ওর আঁশ রাখি না, মানে যেটা খোল একটুও রাখিনি, সব ভালো করে ছাড়িয়ে নিয়েছিলাম। তো এখানে ভাতের জন্য পানিটা একদম ফুটে গিয়েছিল, তো চালটা দিয়ে দেব। আর ভাতটা হচ্ছে যে অনেক বেলা করে করছিলাম, যেহেতু হচ্ছে যে সমস্ত কাজ সারা হয়ে গিয়েছে, শুধু ভাত হলেই হয়ে যাবে। তো সেই জন্যই ভাতটা করছিলাম, যে ভাত শেষের দিকে করব। আর শীতের দিনে তো ঠান্ডা হয়ে যায়, তো খেতে ভালো লাগে না, আর ভাত একটু গরম থাকলেই ভালো লাগে। আর এই ভাতটা করছি, আবার একটু চুলোতে বসানো থাকবে, হয়ে যাওয়ার পর তৎক্ষণকে নামাজটা সেরে নেব। তো ওতে দুটো ডিমও দেব। এই যে প্রথমে ডিম মানে ফাটিয়ে নিচ্ছিলাম, ওতে সামান্য নুন দিয়ে ডিমটাকে হচ্ছে যে একদম ঝুরি ভাজা করে নেব। তো খুব মজা হয়েছিল খেতে। আপনারাও অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন, রেসিপি বলতে পারেন, আমি আপনাদের সাথে শেয়ার করছি। এইভাবে ভাত করলে শুধু এমনিই খাওয়া হয়ে যায়, খুব মজা হয়েছিল। আপনাদের ভাইয়াও প্রথমবার খেয়ে বলছে খুব মজা হয়েছে। তো এই যে চিংড়ি মাছটাকে হচ্ছে যে আমি নুন দিয়ে দিয়েছিলাম প্রথমে, একটু সামান্য করে তেল দিয়ে ওতে ভেজে নিচ্ছিলাম। তো ওতে হচ্ছে যে সামান্য লঙ্কা গুঁড়ো আর সামান্য হচ্ছে যে ওই ধনে গুঁড়ো দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নেব। এই যে ভালো করে একদম ভাজা ভাজা শুকনো শুকনো করে ভাজা ভাজা করে নিয়েছিলাম। তো এটাকেও তুলে নেব, অনেকটা চিংড়ি মাছ নিয়েছিলাম। আর ভাতটাও খুব বেশি করি না, 500 চালের ভাত করেছিলাম, তো খুব সুন্দর হয়েছিল, সেজন্য কম জিনিস কিন্তু খেতে ভালোই লাগে। তো এবার এতে সবজিগুলো ভেজে নেব, সামান্য আবার তেল দিয়ে দেব, দিয়ে হচ্ছে যে ওই যে মটরশুঁটি, গাজর, ক্যাপসিকামটা দিলে তো আরও ভালো লাগে, সেজন্য আমি ক্যাপসিকামটা দিয়েছি। মানে বাড়িতে ছিল, আর না থাকলেও কোনো ব্যাপার নেই, কিন্তু ক্যাপসিকাম দিলে খুবই স্বাদটা খুব ভালো লাগে। তো যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন এখনও একটা লাইক দেননি, তো প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই দাবিয়ে রাখবেন, কারণ নোটিফিকেশান পাওয়া মাত্রই আপনারা আমার ভিডিও ছাড়ার সাথে সাথে পেয়ে যাবেন, দেখতেও পাবেন। আশা করি ভিডিওটা সকলকে ভালো লাগছে। তো জানি না কি এতক্ষণ সাথে আছে, ভিডিওটা দেখছেন, তো যেই দেখছেন অসংখ্য ধন্যবাদ সকলকে। তো চুলোই করছি, সেজন্য আমি একটা হাঁড়িতেই করছি। তো এই যে সামান্য ঘি দিয়ে নর্মালভাবে করছি, যেরকম আপনারা চাইবেন করে খেতে পারেন। তো এই যে ভাত দিয়ে দিচ্ছিলাম, তো কম করেই করেছি বললাম, তো খুব ভালো হয়েছিল। আপনারা অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন।
তো আপনাদের ভাইয়া হচ্ছে সেদিকে ছাগলকে খাওয়াচ্ছিল, তো সেগুলো আর দেখালাম না। আপনাদের সাথে তো প্রতিদিনই আমরা রেগুলার ব্লগ শেয়ার করি, আর শরীরটা অসুস্থ থাকায় আমি এখন কম একদিন ছাড়া ভিডিও দিচ্ছি। মানে গলাটা খুব ব্যথা, ভয়েস দিতে পারছি না। আমার কাছে ভিডিও আছে কিন্তু আমি সেগুলো এডিট করতে পারছিলাম না। আর এগুলো হচ্ছে যে আজকের ভিডিও না, এগুলো 1-2 দিন করে মানে অনেক দিন আগেকারই ভিডিও থাকে প্রায় আমার কাছে। আর যেহেতু বলছি যে আমি ভিডিও ভয়েস দিতে পারছি না সেরকমভাবে, তো সেজন্য ভিডিওটা ছাড়া হচ্ছে না। খুবই অসুবিধা হচ্ছে ঠান্ডাকালে, মানে আমার ঠান্ডাটা ভালোই লেগে গিয়েছে। এরকম লাগে না কিন্তু এবছর কিন্তু খুব ঠান্ডাতে আমার ঠান্ডাটা লেগেই গেছে। আমাদের এদিকে তো ভীষণ ঠান্ডা পড়েছে। জানি না আপনাদের ওদিকে কীরকম কী ঠান্ডা পড়েছে, আমাকে কমেন্টে জানাতে পারেন। কিন্তু হচ্ছে যে আমার যা যেদিকে থাকে সেদিকে নাকি একদমই ঠান্ডা পড়ে না। তো ওনাকে বলছিলাম যে খুব ভালো জায়গায় তুমি আছো যে ওখানে এখনও ঠান্ডা পড়ে না। উনি হচ্ছে ব্যাঙ্গালোরে থাকে, তো ওখানে একদমই ঠান্ডা পড়ে না, খুব সুন্দর নাকি আবহাওয়া রয়েছে, এখনও ফ্যান চালিয়ে ঘুমোই। আর এদিকে আমি ঠান্ডাতে আমার শীত কাতুরে আমার গলার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তো খুবই সমস্যা হচ্ছে। আমার মতো কে কে শীত কাতুরে আছে আমাকে জানাবেন। আমি হচ্ছে যে গরম পানি ছাড়া একটুও গোসল করতে পারি না, মানে ঠান্ডা পানি গায়ে ঢাললে যেমন হচ্ছে বাচ্চারা যেমন লাফিয়ে ওঠে, আমারও ওরকমই হয়। আমি হচ্ছে ঠান্ডা পানিতে একটুও গোসল করতে পারি না গরম পানি ছাড়া। তো এই যে ভাতগুলো সবজিগুলো লেয়ার বাই লেয়ার সব দিয়ে দিচ্ছিলাম একদম সুন্দর করে সাজিয়ে, দেখতেও তো খুব সুন্দর লাগছিল, একদম কালারফুল, অনেক ভালো লাগছিল দেখতে। এই যে উপর থেকে একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছিলাম, ওই বিরিয়ানির গরম মশলা। আর একটু সামান্য হচ্ছে যে আমি গোলাপ পানি দিয়েছিলাম, এই যে সামান্য একটু গোলাপ পানি, আবার 1-2 বার ঘি দিয়েছিলাম একটু একটু করে, ওই লেয়ার বাই লেয়ার করে 2-3 বার করে সাজিয়েছিলাম। যেহেতু কড়াতে করলে এটা নাড়াচাড়া করতে হতো, তো আমি নর্মালভাবে হাঁড়িতে করেছি, আর এটাকে আর নাড়াচাড়া সেরকমভাবে করব না, হালকাভাবে। তো ভাতটাও একদম পারফেক্ট হয়েছিল যেহেতু, তো একদম ঝরঝরে হয়েছে। তো এরই মাঝে হচ্ছে যে গোসল নামাজ সব কিছু সেরে নেব, যেহেতু বেলা হয়ে চলে আসছে, প্রায় 12:30 বেজে গিয়েছে। তো এটা দমে 1 ঘন্টার মতো রেখে দেব, এই 1 ঘন্টা 10-20 মতো যেহেতু দমে থাকবে, একদম খাবার সময় হচ্ছে যে খুলবো এটাকে। তো সেই জন্য এই যে লেয়ার বাই লেয়ার করে সুন্দর করে চাপিয়ে ঢাকা দিয়ে এটাকে রেখে দেব। তো সব কিছু সারা হয়ে গিয়েছিল, তো এই যে খুলে নেব, এটাকে খুলে দেখে নেব, একদম তুলে নেব প্লেটে। দেখুন খুব সুন্দর হয়েছে, আর একদম ঝরঝরে হয়েছে, একদম পারফেক্ট হয়েছে, একটুও তলাও বসে না। আর ভাতটা একদম মনের মতো হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমরা মানে প্রতিদিনই রান্না করি যেহেতু, ভালো খারাপ আমাদের হতেই থাকে, প্রতিদিন যে ভালোই হয় না, কিন্তু এক দিন সত্যিই খুব ভালো হয়ে থাকে। এই যে মাংস কষাটা একদম ঝালঝাল করে বানিয়েছিলাম অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়ে, তো বার করে নিয়েছি। এই যে ভাত বার করে নিয়েছি, আর এই যে আপনাদের ভাইয়া রসগোল্লা নিয়ে আসছিলো রাত্রে, তারই 3টে ছিল। আর পাশের বাড়ির ভাবিদের হচ্ছে যে এই যে পুঁই শাক, গরুর মাংস আলু দিয়ে রান্না করেছিল, তো দিয়ে গিয়েছিল। তো সব কিছু মিলিয়ে দুপুরের খাওয়াটা একদম জমিয়ে খেয়ে নেব। আপনারাও দুপুরে কে কী দিয়ে খেলেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর কষা মাংস দিয়ে পোলাও তো অনেকই মজা লাগলো, পোলাও ফ্রাইড রাইস যে যেটা বলতে পারেন। এই যে মেয়েকে দিচ্ছিলাম, দিতে দিতে ঝোলটা হাতে পড়ে গেল, যাক মেয়ে রাগ করে না, কিন্তু মেয়ে হচ্ছে একটুতেই রেগে যায়, আমারই মতো। আপনাদের ভাইয়া বলছে তোমারই মতো, একটুতেই রেগে যায়, মানে খারাপ কাজ যেটাই হয় একটুতেই রেগে যায়, দিতে দিতে হাতে ঝোলটা পড়ে গেল। তো যাই হোক 3 জনে মিলে এখানে খেয়ে নেব, খেয়ে একটু ঘুমিয়ে পড়ব। তো বিকালে উঠে এই যে দেখলাম যে গাছে হয়তো পেয়ারাটার একটু রঙটা একটু বদলেছে, এই যে বোঝা যায়নি, এই গাছের পেয়ারা হালি থাকে কিন্তু ভিতর দিয়ে পেকে যায়। তো একদম মানে গাছের পিফেগুলো, মানে পেয়ারা নয় পিফেটা হচ্ছে যে এই যে বাচ্চাটা পারবে, এটা পাশের বাড়ির ভাবিদের বাচ্চা। তো ও আসলো, বলল কাকি আমি পেড়ে দেবো, আমার হাত বাড়িয়ে যাবে। এই যে দেখুন ও টুক করে পিফেটা পেড়ে দিল, মানে একদম পিফেটা হচ্ছে যে একদম নিচে হয়েছিল, তো বাচ্চা ছেলে হাত দিয়ে পেড়ে দিল সুন্দর করে। তো এই পিফেটাই কেটে নেব, বিকালবেলা হচ্ছে যে এই পিফেটা আপনাদের ভাইয়াকে কেটে দেব। কাঁচা রয়েছে কিন্তু বোঝা যায়নি যে পেকেছে, কিন্তু একদম পেকে গিয়েছে, একদম নরম, মানে 2 দিন আর 1 দিন রয়ে গেলে হচ্ছে যে পিফেটা কাটতে পারতাম না, তো সেরকমই হয়ে গেছে। ও বলছে কাকি আরও পারবো, আমি বলছি না না আর পাকেনি, আর পারতে হবে না। বলছে আমি কাঁচাই পেড়ে দেবো তোমাকে, বলছি না কাঁচা লাগবে না, যখন লাগবে তখন বলবো তোকে পেড়ে দেবে। তো এই যে পিফেটা কেটে নিচ্ছিলাম, আপনাদের ভাইয়া হচ্ছে যে কমলা লেবু নিয়ে আসছিলো, সেগুলোও ছাড়িয়ে নেব, মানে 1-2টো ছাড়াবো, খাবে আপনাদের ভাইয়া। তো
তো সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমি ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসছি। আল্লাহ হাফেজ।